বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, একটা আলোচিত বিষয় হচ্ছে মাজারের টাকা নিয়ে। কেউ কেউ বলছেন এই মাজারের দানের টাকাগুলা অন্যজন এই খাদিমরা ডাকাতি করে লিছে বা দুর্নীতি করে। আসলে আপনি যদি খোলা চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন না। আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়া দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই টাকাগুলা যারা দেগ দান করে তারা তার প্রয়োজনে দান করে, তার হাজত করা, তার কেউ ক্ষতি করছে ও ডেগ দান করছে যে আল্লাহ যেন শাহজালালের ডেগর খাতিরে হগুরিওয়ালা ধ্বংস করে, ও নিয়তে এই পারপাসে তারা দান করে। বা কেউ শাহজালালকে দান করে তার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার লাগে, তার হাজত পূরণ হওয়ার লাগে, তার কোনো দুঃখ বেদনা দূর হওয়ার লাগে। আমি অনেকবার গিয়েছি, অনেক জনরে আমি প্রশ্নও করেছি, এমনকি তার পাশাপাশি সাফরানোর দিকে পাশাপাশি লাল খাটঙ্কির মাজার এখানেও রয়েছে, এখানেও গিয়েছি। অনেক ভক্ত শ্রোতা পাইছি। ভক্ত বলতে মনে করে যারা গাঁজা খায় তারা ভক্ত না ভাই, যারা জিয়ারতে যায় তারা সুপথে যায়, তারা অলিদের সুপথে অলিদের সামনে যায়, তারা প্রকৃত আল্লাহর প্রেমী যারা স্বীকৃতিপ্রাপ্ত যারা তাদের সুপথে তারা যায়। আমিও তাদেরকে সম্মান করি। পরিশেষে একটা কথা বলবো বলে আমি আমার আংশিক ব্লগটা শেষ করে দেব। যারা এই খাদিম হয়েছেন বা শাহজালাল সাফরান যেখানে সাহিত্য হয়েছেন, তাদের প্রতিবেশী, তাদের এই গ্রামের মানুষগুলা হচ্ছে ভাগ্যবান এবং তার আশপাশ মানুষগুলাও ভাগ্যবান। এই জন্য ভাগ্যবান হওয়ার কারণেই শাহজালালের বদৌলতে তারা আজ ধনী, তারা সুখে খায়, তারা শান্তিতে খায়। আর আমরা কিছু মানুষ এটা দেখে সহ্য হয় না, কারণ আমার তো নাই, তাইলে এগুলোইতে দিতাম না। হ্যাঁ, উচিত ছিল টাকাগুলারে সুষম বন্টন করার লাগে। আসলে তারা অতিরঞ্জিত করে ফেলছে বিদায় আজ মানুষ কেঁপে গেছে। যদি অসহায় দারিদ্র মানুষে তারা মাঝে মাঝে ডোনেশন দিত, এখান থেকে এই টাকা থেকে মসজিদেও দিত, মাদ্রাসাতেও দিত, এতিমখানাতেও দিত, এমনকি আধ্যাত্মিক সাধনার লাগে একটা মাদ্রাসা আলাদা করে খুলত এই শাহজালাল। আর দেওবন্দ থেকে যে আশরাফ আলী থানবীর উত্তরসূরি বা দেওলবি জাকারিয়া খান্দলবি, তাদের উত্তরসূরিরা যারা ফির মাসায়েক স্বীকৃতিপ্রাপ্ত, তাদেরকে আনে শিক্ষা দেওয়া হইতো। তাইলে শাহজালালের পরেও আরও অনেক অলি হইতা। কিন্তু আমরা সাধারণ মানুষ মনে করে যারা গাঁজা খায়, ল্যাংটা বাবা, এরা বলে ফির, এরা কিন্তু আসল ফিরে তলে ফালাই দেয়। ন্যারেটিভ বন্ড। কমলার মধ্যে নকল কমলা আছে, সোনার মধ্যে নকল সোনা আছে, রূপার মধ্যে নকল রূপা আছে, সব কিছুই নকল আছে ভাই। ইলিশের মধ্যেও নকল ইলিশ আছে, মালটার মধ্যেও নকল মালটা আছে, এমনকি খাজুরের মধ্যেও নকল খাতির আছে। তাইলে আপনি চিনে নিতে হইব খারা আসল, খারা নকল। আর আসলে তার প্রকৃত উদ্দেশ্য মানুষের হিংসার বহির্ভূত হইয়া অন্যরে এই সে অনেক কিছু বলে। আসলে উচিত ছিল শাহজালাল সাফরানোর খাদিমদের যে এখান থেকে কিছু টাকা সুষম বন্টন করা, অসহায় মানুষদেরকে দিয়া তোয়া, এমনকি আধ্যাত্মিক সাধনার লাগে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা। ওয়াখরুজা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।